করেছেন। সেখানে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার একটা সাহাবীকে যে ব্যক্তি কষ্ট দিল, সে যেন আমি আল্লাহ রাসূলকে কষ্ট দিল। যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দিল, তাকে জাহান্নাম পাকড়াও করবে। ওই সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের কাছে ওহী প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেন, ইয়া মুহাম্মদ আন্না আসহাবাকা ফিন নুজুমি ফিস সামাই ওয়া আওয়া বা'দুহা মিন মাদিন। তোমার একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য, আকাশের নক্ষত্র সমতুল্য, আকাশের তারা যেমন আওয়া বা'দুহা মিন মাদিন, একটা আরেকটার থেকে আলোর দিক থেকে অধিক শক্তিশালী। তোমাদেরকে যে সাহাবা একরাম দান করে গেলাম, এই এক একটা সাহাবী, এক একজন সাহাবী একজন থেকে আরেকজন অধিক আলোর থেকেও হেদায়েতের দিকে অধিক শক্তিশালী। এই দিক থেকে হযরত আবু বকর তিনি হলেন সবচেয়ে একজন প্রসিদ্ধ বিশিষ্ট সাহাবী। তারপর হলো হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে বলা হয় খলিফাতুল আরবাআ। এই হযরত আবু বকরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আসেন। জিবরাইল আমিন আসিয়া আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর জিবরাইল আমিনের গায়ে পরিধান কি দেখতেছেন? হযরত জিবরাইল আমিন আসলেন, রাসূলের কাছে প্রতিদিনের ন্যায় আসেন। ওই জিবরাইল আমিনের গায়ের ভিতরে সালার চট পরিধান করা, মাথায় পাগড়িটাও সালার চটের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি প্রতিদিন যেভাবে আসো, তুমি আজকে আমার কাছে এমন আসো নাই। তোমার গায়ে সালার চট, তোমার মাথায় সালার চট, কেন এভাবে আসলাম? তখন আল্লাহ রাসূলকে কিছুই না বলিয়া তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে ডাক দিলেন, একটু ডাক দিলে ভালো হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকর আসলেন। আবু বকর আসার পর রাসূলের বাম পাশে আবু বকর দাঁড়ানো, ডান পাশে জিবরাইল আমিন দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরের দিকে তাকান, আরেকবার জিবরাইল আমিনের দিকে তাকান। হযরত আবু বকর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছেন, ও জিবরাইল, আজ তোমার গায়ে সালার চট দেখতেছি, মাথায় সালার চটের পাখি দেখতেছি। আবু বকরের গায়ে সালার চট দেখতেছি, মাথায় সালার চটের পাখি দেখতেছি। তবে জানি না কার পোশাক কে করেছে। তুমি কি তোমার পোশাক কি আবু বকর করেছে, নাকি আবু বকর তোমার পোশাক পরিধান করেছে? দেখেন, এই আবু বকর কেন? আবু বকর কি গরিব ছিল না? ইসলামের তার বেঁচে থাকার শেষ জীবনে তিনি এতটাই গরিব অবস্থায় ছিলেন, কিন্তু ইসলামের শুরু জামানে এতটাই ধনী ছিলেন। মক্কার আরবদের মধ্যে তিনি অনেক প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন। মক্কার কাফের মুশরিক বেদীনরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবসা বাণিজ্য করতেন। এত নামি দামি একজন আবু বকর ছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উচ্চ আকাশে গেল, সপ্তম আকাশে গেল, আল্লাহ তাআলার কাছে গেলেন। এই কথা যখন মুশরিকরা শুনল, কিন্তু বিশ্বাস করে নাই। আবু বকর যখন শুনল, আবু বকর বললেন, এই কথা কে বলছে? আমার রাসূল বলছে কিনা? তখন বললেন, হ্যাঁ, মুহাম্মদ এই কথা বলেছে। তাহলে আমি শুনে নাই, মুহাম্মদ যখন এই কথা বলেছে, আমি আবু বকর স্বীকার করে নিলাম, তাহলে তিনি সত্যই বলেছে। সেদিন থেকে আল্লাহ রাসূল আবু বকরের উপাধি দিলেন সিদ্দিক আকবর। ওই আবু বকরের দিকে তাকাইয়া বলতেছে, আবু বকর, তোমার কি হাল হলো? তুমি কেমন ছিলা? তুমি কেমন হইলা? আজ তোমার গায়ে জীর্ণ শীর্ণ অবস্থা, তোমার গায়ে সালার চাপ পরিধান করা, মাথায় সালার চাপ পরিধান করা। এই আরবের লোকেরা দেখিয়ে তোমাকে কত ঠাট্টা বিদ্রুপ করতেছে। এই অবস্থায় তুমি দিন কাটাইতেছো। এই শুনিয়া আবু বকর আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কোনো আফসোস নাই, সালাত পরিধান করার ভিতরে কোনো আফসোস নাই, মাথায় সালাত দেওয়ার কোনো আফসোস নাই। তবে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, ওই আবু বকর, মক্কার আবু বকর যে আছে, ওই আবু বকরের প্রতি আল্লাহ খুশি নাকি বেজার? তখন আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, তুমি কি আল্লাহর প্রতি বেজার নাকি? তখন আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেজার হওয়াতে কিছু আসে যায় না, বরং আমার প্রতি আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায়, তাহলে আমি আবু বকরের বেঁচে থাকার কোনো লাভ নাই। এই কথা বলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা জিনিস পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি ভালোবাসি। কি তিনটা জিনিস? আবু বকর বলেন, এক নম্বর হলো আন-নাযরু ইলা ওয়াজহিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দিকে আমি তাকিয়ে থাকতে খুব ভালোবাসি। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমার মেয়ে, সব কিছু থেকে আন-নাযরু ওয়াজহিহি, আপনার চেহারার দিকে আমি তাকিয়ে থাকতে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীর মধ্যে এমন একটা বান্দা আছে, সালিহিন বান্দা আছে, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তার নূরের তাজাল্লি দেখা যায় কি দেখা যায় না? কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কারণ তারা ঈমান আনছে, সাথে সাথে আমল সালিহ করেছেন। এর দ্বিতীয় জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনফারুল মাল আলাল্লাহি ওয়া আলা রাসূলি। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার গুণ হলো আমি আমার মাল সমূহকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য খরচ করাকে খুব পছন্দ করি। এই আমি আমার মাল সম্পদ যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়েই তো আমি এই দরিদ্রতা হয়েছি। তার ক্ষেত্রে বর্ণিত আছে, আবু বকরের ক্ষেত্রে বর্ণিত আছে, একদিন এরকম মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহ রাসূল বললেন, কে কে আছে তার দান আমার থেকে দান করো। ওই দিন হযরত আবু বকর মসজিদের কোণায় বসা অবস্থায় ওই সময় আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ সহকারে দাঁড়াইলেন। আবু বকরকে কোণায় দেখা যায়, কারণ তার যেহেতু কোণায় দাঁড়িয়েছেন, তার কাছে মাল নাই দান করার মতো, তাই আর কোণায় দাঁড়িয়েছেন শরমের কারণে। ওই আবু বকর তার কোণায় দাঁড়ানোর কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের চিত্তে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আমার সম্পত্তি আছে, যে মাল সামাল আছে, সব কিছুর মধ্য থেকে অর্ধেক দান করিয়া দিলাম। এই কথা দান করিয়া বলার পরে হযরত আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো? তখন আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার দেওয়ার মতো কিছু নাই, সব কিছুই তো খরচ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা লবণের বাটি নিয়ে আসছি। তখন আল্লাহ রাসূল বলেন, তাহলে বাসায় কি নিয়ে রাখছো? বাসায় কি রেখে আসছো? তখন আল্লাহ রাসূলকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় রাখার মতো কিছু নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। ওই দিন তো আবু বকর কেউ ঠকাইতে পারে নাই। সেই দিন আবু বকর, আল্লাহ রাসূল বলেন, আজ আমার কাছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো আবু বকর। তিন নম্বর একটা গুণ হলো, ওই আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা ভালোবাসা হলো, পৃথিবীর মধ্যে আমার একটা 6 বছরের একটা সন্তান আছে, নাম হলো আয়েশা। এই আয়েশাকে আপনার কাছে বিবাহ দিতে আমার খুব ভালো লাগে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রাসূল কোনো জবাব দিচ্ছেন না। জবাব না দেওয়ার কারণ হলো একটাই, যদি জবাব দেয় তাহলে বিবাহ করতে হবে 6 বছর। ভালো করে বুঝতে এখান থেকে 6 বছরের শিশু এই বিবাহ করলে তার একটা কষ্ট হবে, তিনি সংসার করতে পারবেন না, স্বামীর মন রক্ষা করতে পারবেন না, জয় করতে পারবেন না, সংসারের ভিতরে ব্যাঘাত করতে পারে কি পারে না? এই কথা বলে আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন না, আবার সরাসরি বলছেন না, সরাসরি আবু বকরকে উত্তর দিচ্ছেন না, ও আবু বকর, আপনার মেয়েকে বিবাহ করতে পারো না, কারণ আবু বকর এমন দামি একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের এমন একজন প্রিয় বন্ধু, যাকে যদি সরাসরি বলে তিনি কষ্ট পেতে পারেন। কিন্তু না বলিয়া এর মধ্যেই জিবরিল আমিন তার কাছে পয়গাম নিয়ে আসছে, মিশকা আম্বারের ভিতরে একটা ছবি নিয়ে আসছেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া
রাসূলুল্লাহ, আসমান থেকে আল্লাহ তাআলা আপনার কাছে আমার ভিতরে একটা ছবি প্রেরণ করেছেন। এই ছবিটা দেখি আপনি দেখে বিবাহের প্রস্তাব দিয়েছে আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনার যদি ভালো লাগে তাকে বিবাহ করুন। এই কথা বলার পরে যখন তার সামনে ছবিটা দেখানো